দরকারই হয়। হ্যালো বন্ধুরা, আজ তো ফাইনালি আমরা চলে এলাম গীতাঞ্জলিতে মুভি দেখতে টু খাদান। বহুদিন ধরে আসবো ভাবছি, কিন্তু সময় করে উঠতে পারছি না। এই কবে আসবো। তা দেখলাম আজকে সকালে মেয়েটা টিউশনি করে নিয়েছে, আজকে বিকালে কোন টিউশনি নাই ওর, তাই আমরা তিনজন বেরিয়ে পড়লাম। চলো, ওর বাবা বলে চলো মুভি দেখে আসি, খাদান দেখে আসি। আসা হচ্ছে না একদমই, তাই আমরা চলে এলাম দেখতে। তো চলো এনজয় করা যাক, সবাই মিলে চলে এলাম। দেখা যাক ভেতরে মুভি কেমন হয়েছে। তা যারা দেখেছো তারাও কমেন্ট করে জানাবে, আর যারা দেখোনি আমার মতো এখনও, তারাও কমেন্ট করে জানাবে। এই যে ও গাড়িটা পার্ক করে এলো, এখানে চলে এসছে। আমরা তিনজন দাঁড়িয়ে আছি এখানে, এখনও শো টাইম দেরি আছে। তো শো টাইম শুরু হোক, তারপর ঢোকা যাবে। সবাই একটু, যদিও এখানে পুরনো সবাই হলে এসছো, তা না আসা নয়, যারা নতুন তাদের পক্ষে রাতের অন্ধকার কেমন লাগছে একটু বলবে। রাতের অন্ধকারে আমাদের এই গীতাঞ্জলি হল কেমন লাগছে। আরে বাস, ফুলগুলো দেখো কি অপূর্ব হয়েছে। আচ্ছা, ফোনটা নামিয়ে হাতটা তুললে ভালো হয়, সবাই এখানে হাত তুলে অপেক্ষা করছে। শুনবেন, শুনুন তাহলে। ভোজেরহাট রোডে সেদিন রাত্রিরে কি হয়েছিল? আমি তো ছিলাম সেদিন রাত্রে তোমার একমাত্র। হাই বন্ধুরা, আমাদের সিনেমা দেখা শেষ হয়ে গেল। এবার আমরা ফিরছি বাড়ির পথে। চলো বাড়ি যাওয়া যাক। এদিকে দাঁড়িয়ে আছি রাস্তার বিপরীত দিকে। তারপরে ফেরার পথে আমরা 3টে রোল কিনলাম, নিয়ে এবার বাড়ি চললাম। তো বাবা দাঁড়িয়ে আছে, ওখানে রোল নিচ্ছে, আর আমি আর মেয়ে এখানে দাঁড়িয়ে আছি। তো সবাইকেই জানাই গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবে, নিজের জীবনটাকে এইভাবে উপভোগ করো, সামনের দিকে এগিয়ে চলো।